মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ওসমান হাদি। এরপর নাকি একে একে জুলাইয়ের পরিচিত মুখগুলোকে মুছে ফেলা হবে। তো এরপর কার পালা? হাসনাত সার্জিসরা কি নিরাপদ এই নতুন বাংলাদেশে? আমাদের সামনে এখন জ্বলন্ত প্রশ্ন, গণতন্ত্রের মৌলিক অধিকার, বাক স্বাধীনতা এবং ভিন্নমত প্রকাশের অধিকার কি কেবলই কথার কথা হয়ে থাকবে, নাকি এই অস্থির পরিস্থিতির সুযোগে একটি মহল তাদের নীল নকশা বাস্তবায়ন করে চলেছে? জুলাই আন্দোলনের নেতাদের একে একে নীরব করে দেওয়ার যে মাস্টার প্ল্যান চলছে বলে আমরা আশঙ্কা করছি, সেই আশঙ্কা কি ভিত্তিহীন? কি বার্তা দিচ্ছে হাদির মাথার গুলি? এই মুহূর্তে দেশের রাজনৈতিক এবং সামাজিক অঙ্গনে সবচেয়ে আলোচিত এবং নিঃসন্দেহে সবচেয়ে উদ্বেগজনক ঘটনা হল ওসমান হাদির উপর বর্বরোচিত হামলা। ওসমান হাদি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন। তার শরীরে লেগে থাকা গুলি আর ঝরে যাওয়া রক্ত আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ভিন্ন মতের কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়ার খেলাটা হয়তো কেবল শুরু হলো। ওসমান হাদি শুধু একজন ব্যক্তি নন, তিনি জুলাই আন্দোলনের একজন পরিচিত মুখ, একজন নেতা যিনি সাহস করে প্রকাশ্যে দাঁড়িয়েছিলেন। আর তার এই পরিণতি কি অন্যদের জন্য একটি শীতল বার্তা নয়? জনমনে এখন তীব্র আতঙ্ক বিরাজ করছে। এরপর কার পালা? এই আতঙ্ক আরো ঘনীভূত হচ্ছে যখন সাংবাদিক জাওয়াদ নির্ঝর বললেন, পরিচিত মহলে 25 দিন আগে কয়েকজনের কাছে ওসমান হাদি এবং কন্টেন্ট ক্রিয়েটর কাফির নম্বর খুঁজছিল ফয়সাল। এরই মধ্যে হাদি গুলিবিদ্ধ। এরপরেই সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন প্ল্যাটফর্মে এই খবর চাউর হয়েছে যে হাদির পর সিরিয়ালে আছেন কাফি। এই ধরনের গুঞ্জন বা সিরিয়াল টার্গেটের ধারণা জনমনের নিরাপত্তাহীনতা এবং ভীতি সৃষ্টি করছে। যদি এই গুঞ্জন সত্য হয়, তবে এর অর্থ দাঁড়ায় জুলাই আন্দোলনের নেতাদের, যারা স্বতঃস্ফূর্তভাবে জনগণের মাঝে সচেতনতা তৈরি করছেন, তাদের একে একে সরিয়ে দেওয়ার এক সুদূর প্রসারী মাস্টার প্ল্যান চলছে। এটি কি কেবল নেতাদের নিস্তব্ধ করে দেওয়া, নাকি এর লক্ষ্য আরো গভীরে, পুরো আন্দোলনকেই শিকড় শুদ্ধ উপড়ে ফেলা, যাতে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে আর কেউ মাথা তুলে দাঁড়ানোর সাহস না পায়? এই সহিংসতা এবং টার্গেট করার বিষয়টি অত্যন্ত উদ্বেগের, কারণ এটি সরাসরি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং বাক স্বাধীনতার উপর আঘাত হানছে। যে কোনো রাজনৈতিক বা সামাজিক আন্দোলনের নেতাদের উপর আঘাত, তা সরাসরি বা পরোক্ষ যাই হোক না কেন, ভিন্ন মতকে স্তব্ধ করার একটি কৌশল হিসেবেই বিবেচিত হতে পারে। আর এমনটি হলে আমরা কোন ধরনের গণতন্ত্রের দিকে আসলে এগিয়ে যাচ্ছি? নিরাপত্তার প্রশ্ন ও রাষ্ট্রীয় ব্যর্থতা। হাসনাত সার্জিস সহ জুলাই আন্দোলনের অন্যান্য নেতারাও প্রকাশ্যেই তাদের ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছেন। তাদের মতো নেতাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে এর মধ্যেই। ওসমান হাদির উপর গুলি চালানোর পর এই মুহূর্তে সেই নিশ্চয়তা কে দেবে যে তাদের দিকে তাক করে কোনো বন্দুক প্রস্তুত হচ্ছে না? তাদের মতো নেতারা, যারা সমাজের চোখে আলো দেখানোর চেষ্টা করছেন, তাদের যদি এমন নিরাপত্তাহীনতায় ভুগতে হয়, তবে সাধারণ মানুষের অবস্থা কি হতে পারে? সাধারণ নাগরিকের মৌলিক নিরাপত্তা নিশ্চিত করার প্রধান এবং একচ্ছত্র দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। এক্ষেত্রে জুলাই আন্দোলনের মতো জনসচেতনতামূলক কাজে যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের উপর যদি সুনির্দিষ্ট হুমকির আশঙ্কা থাকে, তবে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত হবে স্বপ্রণোদিত হয়ে তাদের অনুরোধের ভিত্তিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা। বন্দুক প্রস্তুত নয়, এই নিশ্চয়তা কেবল সরকার এবং রাষ্ট্রের নিরাপত্তা প্রতিষ্ঠানই দিতে পারে। কিন্তু যখন কোনো ব্যক্তি প্রকাশ্যে বা অপ্রকাশ্যে হুমকি দেন এবং রাষ্ট্র যথাযথ পদক্ষেপ নেয় না, তখন সেই নিশ্চয়তা প্রশ্নবিদ্ধ হয় আর মানুষের বিশ্বাস তলানিতে গিয়ে ঠেকে। নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনগণের মধ্যে আস্থা ফেরাতে হলে এই ধরনের সহিংস ঘটনার তদন্ত প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং জবাবদিহি অত্যাবশ্যক। যদি তদন্ত পক্ষপাতমূলক হয় এবং দীর্ঘসূত্রিতায় আটকে যায়, তখন তা কেবল নিরাপত্তা শঙ্কাই বাড়াবে না, বরং নির্বাচন প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থাও কমিয়ে দেবে। নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র যদি ব্যর্থ হয়, তাহলে এর চেয়ে বড় রাষ্ট্রীয় ব্যর্থতা আর কি হতে পারে? দেশের খারাপ অবস্থা বনাম 12ই ফেব্রুয়ারির নির্বাচন। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এমন পরিস্থিতিতে 12ই ফেব্রুয়ারির নির্বাচন কিভাবে সুষ্ঠু হতে পারে? এক নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক করতে হলে
কিছু মৌলিক পূর্বশর্ত পূরণ করতে হয়, যা এই মুহূর্তে দৃশ্যমান নয়। রাজনৈতিক স্থিতিশীলতা এবং সহিংসতার অনুপস্থিতি, নির্বাচনকালীন সময়ে রাজনৈতিক সহিংসতা এবং ভয়ভীতির পরিবেশ সুষ্ঠু ভোটদানের প্রধান অন্তরায়। একজন ভোটার, একজন প্রার্থী এবং একজন রাজনৈতিক কর্মীর অবাধে তাদের অধিকার প্রয়োগের সুযোগ থাকতে হবে। কিন্তু বর্তমানে যা ঘটছে তা সেই পরিবেশের সম্পূর্ণ বিপরীত। আইনের শাসন ও নিরাপত্তার নিশ্চয়তা, সব নাগরিক, বিশেষ করে ভিন্ন মতের নেতাদের সমানভাবে আইনের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা আবশ্যক। নিরাপত্তার অভাব থাকলে তা বিরোধীদের নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখতে পারে। অবাধ বাক স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতা, গণমাধ্যম ও কন্টেন্ট ক্রিয়েটররা যদি ভয় ভীতির শিকার হন, তবে নির্বাচনের খবর এবং তথ্য জনগণের কাছে সঠিকভাবে পৌঁছতে পারে না, যা নির্বাচনী প্রক্রিয়াকে অস্বচ্ছ করে তোলে। নির্বাচন কমিশনের স্বাধীনতা এবং সক্ষমতা, নির্বাচন কমিশনকে অবশ্যই সব ধরনের রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে তার সাংবিধানিক দায়িত্ব পালন করতে হবে। ইসি যদি নিরাপত্তা নিশ্চিত করতে এবং নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করতে ব্যর্থ হয়, তবে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। এখানে একটি খবর দিয়ে রাখি, আজ নির্বাচন কমিশন সরকারকে চিঠি দিয়েছে প্রধান নির্বাচন কমিশনার এবং 4 জন নির্বাচন কমিশনারের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত ফোর্স চেয়ে। সুষ্ঠু নির্বাচনের পথরেখা, অন্ধকার ভেদ করার উপায়। যদি দেশের পরিবেশ সত্যি এতটা খারাপ হয়, তবে 12ই ফেব্রুয়ারির নির্বাচনকে কোনোভাবেই কেবল একটি আনুষ্ঠানিকতা হতে দেওয়া যাবে না। নির্বাচনকে সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক করতে হলে জরুরি ভিত্তিতে কিছু পদক্ষেপ নেওয়া অপরিহার্য। নিরপেক্ষ তদন্ত ও বিচার, ওসমান হাদির উপর হামলার মতো সব রাজনৈতিক সহিংসতার দ্রুত, নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে হবে। দোষীদের রাজনৈতিক পরিচয় নির্বিশেষে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। এটি আইনের শাসনের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনবে। সকলের নিরাপত্তা নিশ্চিত করা, জুলাই আন্দোলনের নেতা কর্মী সহ দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর এবং নিরপেক্ষ ভূমিকা পালনের নির্দেশ দিতে হবে। বিশেষ করে যারা প্রকাশ্যে ভিন্নমত পোষণ করেন, তাদের জন্য বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করা প্রয়োজন। নির্বাচন কমিশনের শক্তিশালী ভূমিকা, নির্বাচন কমিশনকে নিজেদের স্বাধীনতা এবং ক্ষমতা ব্যবহার করে নির্বাচনকালীন সময়ে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। কমিশনের উচিত হবে ভয়ভীতির পরিবেশ দূর করতে কঠোর পদক্ষেপ নেয়া। আসছে 12ই ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে ঘটছে সবকিছু, এটা আপাতত পরিষ্কার। কিন্তু সরকারকে যদি নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হয়, উপদেষ্টা মহোদয় উত্তর দিচ্ছেন পেঁয়াজের দাম নিয়ে। পেঁয়াজের দাম যদিও গুরুত্বপূর্ণ, কিন্তু যে সময় মানুষের জীবন নিয়ে টানাটানি, পেঁয়াজের গল্প সেখানে গায়ে জ্বালা ধরানোই লাগে। সেটা লাগছেও। সরকারের সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে আগে। স্বরাষ্ট্র উপদেষ্টার যোগ্যতা নিয়ে প্রশ্ন তো আছেই। এত সব প্রশ্নের মধ্যে কিভাবে ইউনূস সাহেব ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন উপহার দেবে, সেটা দেখতে আর মাস দুয়েক অপেক্ষা করতে হচ্ছে। অবশ্য সে পর্যন্ত বাংলাদেশটা যদি যেতে পারে আদৌ।